Audio Jungle. Audio Jungle. নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মেথি চিকেন। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাখিয়ে নিচ্ছি মেথি। এখানে কস্তুরি মেথি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভালো করে ওর জন্য মেথিটা মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এখানে খুব ভালো করে মেখে নিতে হবে। বাটির নিচে যে চিকেনগুলো আছে সেগুলোকে ওপরে তুলে নিয়ে এসে ভালো করে আদাটা মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হলুদটা ভালো করে মাখিয়ে নেব। একটু বেশি পরিমাণেই হলুদটা দিলাম। এখানেও ভালো করে চিকেনের সম্পূর্ণ সব পুরোটাতেই মাখিয়ে নিতে হবে হলুদ। এভাবে বাটির নিচের দিকে যেগুলো আছে সেগুলো আমি ভালো করে উপরে তুলে নিয়ে আসবো, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এখন তো শীতকাল, মেথি শাক পাওয়াই যায়। তোমরা এই রান্নাটা কস্তুরি মেথির বদলে মেথি শাক দিয়েও করা যেতে পারে। মেথি শাকটা একটু বয়েল করে নিতে হবে, নিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। আমি তোমাদের এই রেসিপিটা একদিন শেয়ার করব। ধিমে আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে ভাজলে হবে না, একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। এই দেখো পেঁয়াজটা একটা বাদামি কালার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমি আর এক্সট্রা জল দেব না। এখান থেকে চিকেন থেকে যেই জল বেরোবে সেই জলেই পুরো রান্নাটা হবে। তার জন্য একটুখানি ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, সম্পূর্ণ রান্নাটাই। ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ, তাতে জলটা ভালো করে বেরিয়ে আসবে। দিয়ে দিলাম ওপর থেকে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর দেখো চিকেনের ঢাকা দিয়ে রান্না করার জন্য চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসছে। আবার আমি চিকেনটা এভাবেই ঢেকেই পুরো রান্নাটা ঢেকেই করব। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এ দেখো কতটা জল বেরিয়েছে চিকেনের থেকে। এখন আমি নুন দিইনি, নুনটা দিলে পরে চিকেন থেকে আরও জল বেরিয়ে যাবে, ওই জন্য নুনটা আমি দিইনি। দিয়ে দিয়েছি টমেটো। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যে কোনো রান্নায় একটুখানি নুনটা কম হলে পরে খুব একটা ভালো লাগে না খেতে। একটু টানটান নুন হলে পরেই খাবারটার টেস্টটা বেশি ভালো বোঝা যায়। আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে আমি আলু ভাজি দিয়ে দিয়েছিলাম, দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। এবার আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই আমার মেথি চিকেন রান্না হয়ে যাবে। তাহলে আমার রান্নাটা আমি এখানে শেষ করলাম। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই যে আমার এদিকে রান্না হয়ে গেছে মেথি চিকেন। আমি এখানে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আমি এখানে পরিবেশন করে দিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর মেথি চিকেন।